আমি টুটু সাধু। আমার চ্যানেলের নাম ক্যামেলিয়া। আমি ছোট বড় গল্প, উপন্যাস লিখি এবং সেগুলো আপনাদের সাথে শেয়ার করি। তা আজকে এটা ঠিক গল্প না, এটা উপস্থিত বুদ্ধি। একটা উপস্থিত বুদ্ধি দিয়ে কিভাবে একটা বিপদ ঠেকা দেয়া গেছিল, তাই সেই কথাটা বলছি। একবার আমি আর বাড়ির লোকের সাথে একবার আমি রেন্টে মানে ভাড়া দেখতে গিয়েছিলাম বাড়ি। এবার বাড়ি যাবার সময় বোকার আমাদের সাথে যাবে বলেছিল, তো বোকার নিয়ে গেল। নাগের বাজার মানে দমদম নাগের বাজার হচ্ছে একটা খতরনাক জায়গা। এটা হচ্ছে একদম মস্তানের ডাকাতের জায়গা বলতে পারে। মানে কোনো এর মাথা মুন্ডু নেই। তো জানার পর আমাদের বাড়ির লোকও জানতো যে এটা একটা এরকম জায়গা। আর তবুও সে আমাকে বলেনি। আমি তখন কতটুকু, আমি একটা 15 বছর, ম্যাক্সিমাম 16 বছর আমার বয়স। আমাকে নিয়ে গেছে, বলে আজকে না, ভাড়া বাড়ি তো আজকেই দেখতে হবে, খুবই প্রয়োজন আছে। তা বোকার নিয়ে গেছে পাইকপাড়া বলে, কলকাতার যে জায়গা আছে ওখানে পাইকপাড়ার থেকে ওই বয়স্ক ভদ্রলোককে নিয়ে গেছে। আর ওই নাগের বাজারে যে বোকারদের যে একটা ডেরা, সেখানে কম করে 20টা 25টা বোকার ওখানে বসে রয়েছে। এবারে হুট করে আমাদের বাড়ির মানুষ বলে ফেলেছে যে আমাকে আজকেই দেখান বাড়িটা, আজকেই যদি বাড়িটা আমার পছন্দ হয়ে যায় আমি আজকে 20,000 টাকা নিয়ে এসেছি, আমি অ্যাডভান্স করে দেবো। কারণ কলকাতার দিকে বাড়ি ভাড়া নিতে গেলে অ্যাডভান্স, সেলামি, হ্যাঁ, এই সবগুলো লাগে। অ্যাডভান্স তো অন্য জায়গায় লাগে, কিন্তু এখানে অনেক বেশি, তাই কথা বলেছে। এবারে ওরা তো সেই ওই জায়গা, মস্তানদের জায়গা। তা ওরা টোপটা গিলে নিয়েছে, বলে হ্যাঁ হ্যাঁ দাদা, আছে 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 আছে, চলুন এখনই করে আমাকে ওই একে আর নিয়ে যায়নি, ওই বুড়োকে নিয়ে যায়নি। বুড়ো ওই বোকার যে ছিল বয়স্ক, সে তাকে নিয়ে যেতে বলে তুমি বসো, এখন আমি ওনাদেরকে বাড়ি দেখিয়ে নিয়ে আসছি। করে একজন আমাদের সাথে গেল। যাচ্ছি, এবারে যেতে যেতে ওই খানিকটা মিনিট পাঁচ যাওয়ার পর দেখি রকের মধ্যে একজন কালো জামা প্যান্ট পরা বসেছিল। দেখি সে সঙ্গে নিল। আবার মিনিট 5-7 এগোবার পর দেখি আবার একটা সাদা জামা সাদা প্যান্ট পরা একটা লোক সে সঙ্গে নিল। আবার সে আবার রাত্রিবেলায় গগলস পড়েছে। দিনের বেলায় সানরাইজে গগলস পড়ে, সে রাত্রির বেলায় কে পড়ে? চোখ অপারেশন হলে পড়ে, কেউ খেয়াল করছে না। তাহলে আমরা দুজন, আর ওইখানে একজন গিয়েছিল, আরো দুজন, মানে 5জন হয়ে গেল। তা আমি জিজ্ঞেস করছি, ও দাদা আর কতদূর? বেশি ভেতর হলে তো আমার চলবে না। কেন, আমি বেশি ভেতরে হলে, আমার বাজার থেকে যদি বেশি ভেতরে হয়, তাহলে আমার আসা যাওয়ার পক্ষে বা বাস ধরার পক্ষে আমার অসুবিধে হয়ে যাবে। না না, এই তো আর বেশি না, বেশি না, এই তো সামনেই আছে, চলুন চলুন চলুন। করে আবার খানিকটা যায়, আবার একটা রকে দুজন বসে আছে। কারণ গুন্ডা মার্কার চেহারা আমি দেখতে পাচ্ছি। এই করে করে মোটামুটি মেন রোড থেকে আধ ঘন্টা ভেতরে ঢুকে গেছে। ঢোকার পর আমি দেখলাম তো আমাদের বাড়ির লোকের তো ছোট্ট একটুখানি নেয়াপাতি নারকেলের মতো মাথা, শরীরটা হচ্ছে মোটামুটি 150 কেজি। তার সেই সরু মাথাটাকে নিয়ে তার মাথায় বুদ্ধি খেলে না। বুদ্ধি খেলে না বললে কি হবে, বুদ্ধি খেলে, বদ বুদ্ধি খেলে, সুবুদ্ধি শুভবুদ্ধি কিছু খেলে না। আমি বলছি তাহলে এই বিপদ থেকে আমি কি করে বাঁচাবো? এই তো আমি তো গুন্ডাদের হাতে পড়ে গেছি। কারণ এর আগে আমি গল্পটা যে নিয়ে যাচ্ছে তার যে বাড়ির লোক, তার কাছে আমি শুনেছি যে এখানে তার কটপাটি হয়েছে। ও কিন্তু আমি তাকে বলতে পারছি না। আমি সঙ্গে সঙ্গে স্লো করে দিচ্ছি, কি হলো তুমি হাঁটতে পারছো না, তাড়াতাড়ি যা হাঁটো। আমি বলছি আমি পাচ্ছি না, আমার পায়ে ব্যথা হচ্ছে। আসলে পায়ে ব্যথা হয়নি আমার। আমি স্লো করছি কেন, যে ওরা একটু ডিস্টেন্স মেনটেন করতে চেষ্টা করছি, যে একটু আগে পরে হলে যদি কোনো কারণে ওকে বলতে পারি, বলবো ওকে সাথে সাথে হাঁটছে। এরপর আমি বলি আমার জল তেষ্টা পেয়েছে, আমি জল খাবো, একটা টিউবওয়েল দেখতে পেয়েছি। টিউবওয়েল দেখতে পেয়ে আমি বলছি জল খাবো। না 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 না, ওই যেখানে যাচ্ছেন বৌদি, ও সেখানেই জল খাবেন, সেখানেই জল খাবেন, চলুন। আমি না, সেখানে জল খাবো না, আমি এখানে জল খাবো, এই ঠান্ডা জলটা ভালো, আমি জল খাবো। করে আমি বলছি জানতে, আমাদের যে নিয়ে গেছে আমার বাড়ির লোক, সে বলছে যাও তুমি খেয়ে এসো। আমি হ্যান্ডেল টিপে কখনো টিউবওয়েলের জল খাওয়া যায়? তুমি চলো টিপে দেবে, চলো। এবারে এই বলেছি একটু, তারপর বলছে যে তা ওরা ফিরে আসছে আমাদের সাথে। আমরা আসতে হবে না দাদা, আপনারা এগোন, আমি তো জানি আপনার এখান থেকে আপনারা 5 মিনিট এগোন, আমি 5 মিনিটের মধ্যেই জলটা খেয়ে আসছি, এরকম বলেছি আমি। ওরা বুঝতে পারেনি যে আমি এটা বুঝে গেছি বা কিছু, সেটা ওরা বুঝতে পারেনি।
একটু আগে পিছু হয়েছে ডিস্টেন্স, আমি সঙ্গে সঙ্গে বলেছি আমি তুমি গুন্ডার পাল্লায় পড়ে গেছো। হ্যাঁ, সে কি? আমি তুমি একটু জলটা টেপো, জল খাই না খাই তুমি টেপো, আমি একটুখানি হাত দিয়ে দেখি। এমনি করতেই জল নিয়ে শাড়ি পরেছিলাম, শাড়ি নিয়ে একদম হাঁটুর উপরে তুলে দে দৌড়। ও দাদা, ও দাদা, দাদা, দাদার পিছন ফিরে কে দেখে? দৌড়তে 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 বলে তুমি আমাকে বলনি তো, আমি কি বলবো, কাকে বলবো? কোনো কিছু তো বলার কোনো স্কোপই আমায় দাওনি, তোমাকে কি করে বলবো আমি? তোমাকে বলছি একটু আস্তে করে চলো, আমার পায়ে ব্যথা হচ্ছে, তুমি তাও বুঝতে পারোনি। তুমি দেখেছো কজন হয়েছে? বলছি এটা তো আমি খেয়াল করিনি। কজনের সাথে যাচ্ছিলে? একজনের সাথে। হয়ে গেছে কজন? বলে ওরা আরো 6জন হয়ে গেছে। আমি তুমি যে ভেতরে ভেতরে ঢুকে যাচ্ছ, এরপর বাড়ি দেখার পরিবর্তে তোমার গলায় তুমি তুমি ওদেরকে বলেছো কেন? ওই ডেরাতে বলেছো কেন যে তোমার কাছে 20,000 টাকা আছে, 20,000 টাকা নিয়ে এসছে অ্যাডভান্স করার জন্যে? ওরা সেটাই করেছে। চলো কোনো দিকে আর দেখবো না, সোজা ওখান থেকে ওই অর্ডিন্যান্স ফ্যাক্টরি পর্যন্ত দৌড়তে দৌড়তে এসেছি। এসে ওইখান থেকে যে কোনো, আমি মনে মনে করছি আমি তো আমার গন্তব্য অন্য বাসের নাম্বার, কিন্তু আমাকে যে কোনো জায়গায় আগে ওদের ডেরা থেকে চলে যেতে হবে। আমি ওখান পর্যন্ত এসে কোনো দিকে না তাকিয়ে একটা যে বাসে যাব তার যে কোনো বাস পেয়েছি, একটা বাসে উঠে সোজা মাথায় ঘোমটা দিয়ে বসে পড়েছি। কেন? জানলার ধারে বসেছি, ওরা যদি আমাকে দেখতে পায় তাহলে ফলো করবে। আমি যে কোনো একটা বাসে উঠে আমি সোজা মানিকতলা চলে এসেছি। মানিকতলার থেকে আমি আবার ওখানে নেমে ওই ছায়া সিনেমার ওখান থেকে নেমে আমি ফের আবার আমার গন্তব্যের বাস ধরে সেখান থেকে চেপে আমি যাই। এইভাবে নিজের উপস্থিত বুদ্ধি দিয়ে, মানে এক তো টাকা পয়সা নিত, আমার গায়ে অর্নামেন্টস ছিল সেও নিত, এবারে আরও যে আমি মেয়ে ছেলে ছিলাম, আরও যে কী করতো জানি না, মেরে কেটেই হয়তো ফেলে দিত। ওই উপস্থিত বুদ্ধি দিয়ে আমি সেই দিন বেঁচেছিলাম বা ওকে বাঁচিয়েছিলাম, টাকা পয়সাও বাঁচিয়েছিলাম।